হ্যালো বন্ধুরা, দা ইনফো 365-এর পক্ষ থেকে আমি সুকান্ত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হলো জেল পুলিশের কিছু পোস্ট ছাড়া হয়েছিল গতবার লোকসভা আর বিধানসভা ইলেকশনের আগে, ঠিক আছে। তারপর ওই ফর্ম ফিল আপ করার পর ওদের লিখিত পরীক্ষা হবে, কিন্তু লিখিত পরীক্ষা আর হচ্ছে না। এটা চলেই যাচ্ছে, একের পর এক সময় কাটাচ্ছে। লোকসভার গেল, লোকসভার পরে আবার এখন আলো পঞ্চায়েত নির্বাচন। এখন বেকাররা দাবি তুলছে যে যাতে দুর্গাপূজার আগে লিখিত পরীক্ষাটা হয় এবং কর্মী নিয়োগ করা হয়। এছাড়াও আমি বলছি, এছাড়াও রয়েছে আমাদের জেআরবিটির জন্য মেরিট লিস্টটাই বাইরে হচ্ছে না। মেরিট লিস্টটা চাকরি যদি মনে করেন যে সম্ভাবনা ত্রিপুরাতে এখন প্রবলেম আছে, চাকরিটা একটু দেরিতে ছাড়বে, কিন্তু মেরিট লিস্টটা তো বের করতে পারেন অ্যাটলিস্ট আপনারা। তাহলে একটা মন থেকে একটা বিভ্রান্ত দূর হয়ে যাবে, কে কোন পোস্টে পাচ্ছে এগুলি জানতে পারবে। এছাড়াও আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, বিধানসভার মধ্যে কিছু পোস্ট ছাড়া হয়েছিল অ্যাসেম্বলির মধ্যে। ওই পোস্টগুলির জন্য ত্রিপুরার বহু মানুষ ফর্ম ফিল আপ করেছে। এর জন্য পোস্ট অফিসের মাধ্যমে 200 টাকা করে প্রতিটা পোস্টের জন্য ডিমান্ড ড্রাফট দিতে হয়েছিল। আমিও 2-3টা ফর্ম ফিল আপ করেছিলাম, ডিমান্ড ড্রাফট দেই। তো এইরকমভাবে বলতে গেলে যে এখানে বেকাররা একটা চাকরির জন্য ফর্ম ফিল আপ করে এবং আশা করে যে চাকরিটা যেন পাওয়া যায়, সেই জায়গার ভিত্তিতে যদি আবার বেকারদের কাছ থেকে টাকা নেওয়া হয় তাহলে এটা তো দেখতে একটা খারাপ লাগে বলা যায়। তার সত্ত্বেও আমরা দেখছি যে এই প্রসেসটা দ্রুত কমপ্লিট করার জন্য যদি টাকা দিতে হয়, বেকাররা টাকাও দিয়েছে, যে ফর্মটা ফিল আপ করেছে, ডিমান্ড ড্রাফটও দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার দিনই ঘোষণা করা হচ্ছে না এবং পরীক্ষা কবে হবে, প্রসেসিং কি হচ্ছে, কিছুই আমরা জানতে পারছি না। আশা করি এটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেবেন এবং বেকারদের মনে যেই বিক্ষিপ্ত ওইগুলিও যাতে দূর হয়ে যায়। আমি আশা করব প্রশাসন এই ব্যাপারে খুব যথেষ্ট নজরদারি করবেন এবং আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন যাতে প্রশাসনের লোকদের কাছে গিয়ে পৌঁছায়। এবং ওই পোস্টগুলি ছাড়লে নেক্সট আমরা জানি যে আরবিটির থেকে আমিন নেওয়া হবে, ওইটাও বলা হয়েছিল যে বিধানসভা ইলেকশনের আগে আমরা এটা শুনতে পারি। তো আমরা তো এই আশায় রয়েছি, কিন্তু পোস্ট আর ক্রিয়েটও হচ্ছে না, পোস্ট ছাড়াও হচ্ছে না এবং ইন্টারভিউও হচ্ছে না। এটা একটা কী পরিস্থিতিতে চলছে এটা বুঝতেই পারছি না। আশা করি আপনারা আমাকে সমর্থন করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এবং আমি জানি এখন বিজেপি সরকার খুব ভালো দৃষ্টিভঙ্গিতে ত্রিপুরার দিকে দেখছে, এই পোস্টগুলি তারা দ্রুতই ছাড়বে এই বলে আজ শেষ করছি।